আপনাদের প্রত্যেকেই স্বাগত অগ্নিবীণা ইনস্টিটিউশনে। তো তোমাদের আজকে আমি জানাবো অগ্নিবীরের ভারতীয় যে সেনাবাহিনী রয়েছে অগ্নিবীর স্কিম সম্বন্ধে। অগ্নিবীরটা কী, অগ্নিবীর কীভাবে জয়েন করতে হয় এবং কিভাবে তার বয়স রয়েছে, বয়স কত এবং কখন জয়েন করতে পারবে এবং বিস্তারিত কখন নোটিফিকেশন হবে, বিস্তারিত জানাবো এই ভিডিওতে তোমাদের। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি তোমাদের, যাতে তোমরা সমস্ত জিনিসটা জানতে পারবে। আপনারা যারা ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে চান তাদের জন্য অগ্নিবীর স্কিম একটি দুর্দান্ত সুযোগ। আজকের এই ভিডিওতে আমরা অগ্নিবীর স্কিমের অধীনে কিভাবে ভর্তি হওয়া যায়, কি কি যোগ্যতা প্রয়োজন, কিভাবে প্রস্তুতি নেবে, এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের এই বিস্তারিত নোটিফিকেশান যদি তোমাদের পেতে হয়, কখন কি কোন নোটিফিকেশান আসছে বা কোন নোটিফিকেশান এরপর যাবে, তাহলে তোমাদেরকে কি করতে হবে, আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে যেখানে তোমাদেরকে সার্চ করতে হবে টেলিগ্রামে গিয়ে অগ্নিবীণা 7 বলে, তাহলেই তুমি আমাদের চ্যানেলটা দেখতে পাবে। সেখানে তোমাকে জয়েন হতে হবে। নচেত তুমি আরেকটা জিনিস করতে পারো, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই চ্যানেলে জয়েন করতে পারো। তাহলে তুমি যখন যে নোটিফিকেশান আসবে সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশান পেয়ে যাবে। এছাড়াও আমরা জানাবো যে বেশ কিছু কোচিং সেন্টার রয়েছে যারা অগ্নিবীরের ছেলে মেয়েদেরকে সম্পূর্ণ বিনামূল্যে কোচিং প্রোভাইড করছে, সেগুলোও তোমাদেরকে জানাবো। এছাড়াও কোথা থেকে কোন বই নেবে, যেটা তোমাদের অগ্নিবীরের যে রিটেন এক্সাম রয়েছে সেই এক্সাম কিভাবে পাস করবে তার প্রসিডিওরও তোমাদেরকে বলা হবে, এবং কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে সেটাও বলা হবে, এবং আদৌ বাংলা হবে কিনা সেটাও তোমাদের জানাচ্ছি এই ভিডিওতে। তো দেখো, প্রথমত তোমরা জেনে রাখো দুটো তিনটে জিনিস। সেটা হচ্ছে এই অগ্নিবীর স্কিমটা তোমার 2022 সালে চালু করা হয়। এর উদ্দেশ্য ছিল যে ভারতীয় সেনা, তারপর তোমার নৌবাহিনী, বায়ুসেনার জন্য 4 বছরের চুক্তিতে নিয়োগ করা। স্থায়ী চাকরির সুযোগ কারা পেতে পারে সেগুলোও আমরা জানাচ্ছি। দেখো, উদাহরণ হচ্ছে অগ্নিবীর স্কিম 2022 সালে চালু হয়। তাহলে 2022 সালে যদি চালু হয় তাহলে 2024-এ বা 26-এ তাদের বেরিয়ে যাবার কথা, কিন্তু সেই বেরোনো নিয়ে এখনও পর্যন্ত কিন্তু কোনো কথা হয়নি। তো এইটা এক্সটেন্ড হয়ে যাবার কথা রয়েছে। তো অনেকেই যারা যে অগ্নিবীরকে ভাবছো যে 4 বছরের চাকরি বেরিয়ে যাব, কী হবে, তো তাদের ভয় পাওয়ার কিছু নেই, কারণ এটা এক্সটেন্ড হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। অনেকেই হয়তো এইভাবে অগ্নিবীরে কিন্তু জয়েন করেনি, তো তাদের জন্য কিন্তু একটা ব্যাড নিউজ বলতে পারো। এবার হচ্ছে এই 4 বছর চাকরি করার পর অগ্নিবীর স্থায়ীভাবে চাকরি পাবেন এবং বাকিরা এককালীন কিছু আর্থিক সহযোগিতা পাবেন। মানে ধরো যে তোমার যে টোটাল যে 100 জনকে যদি নেওয়া হয় তার মধ্যে 25 জনকে রেখে দেওয়া হবে এবং 75 জনকে বের করে দেওয়া হবে, এবং যে 75 জনকে বের করে দেওয়া হচ্ছে তাদেরকে এককালীন একটা মোটা অঙ্কের টাকা দিয়ে দেওয়া হয়। এরপর হচ্ছে যে অগ্নিবীর স্কিমের অধীনে তোমার ভর্তি প্রক্রিয়া, তোমরা কিভাবে ভর্তি হবে অগ্নিবীরে। তো দেখো, শাখাভিত্তিক যেগুলো রয়েছে আর্মি, নেভি, এয়ারফোর্সে ভর্তির প্রক্রিয়া ডিফেন্স রয়েছে। এর আগে আমরা এয়ারফোর্স কিছুদিন আগেই বেরিয়েছিল, তো তোমরা অনেকেই অ্যাপ্লাই করেছো এয়ারফোর্সের জন্য। তারপর নেক্সট হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন করতে হয় এটার জন্য। তো অনলাইন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় আমি সেগুলো দিয়ে দেবো তোমাদেরকে। তাছাড়াও তোমাদের এই মাসের শেষের দিকে নোটিফিকেশান হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, নচেত তুমি মার্চের প্রথম দিকে পাবে। এই যে গুরুত্বপূর্ণ লিঙ্ক বা ওয়েবসাইট রয়েছে আমি তোমাদেরকে এগুলো সমস্ত কিছু টেলিগ্রামে শেয়ার করে দেবো। এবার হচ্ছে কোনো লিখিত পরীক্ষা হয় কি না। দেখো, লিখিত পরীক্ষা একটি হয় অবশ্যই। প্রথমে তোমাদের ফিজিক্যাল গ্রাউন্ড হবে, দেন তোমাদের লিখিত পরীক্ষা হবে। এটাও এমনও হয় কিছু কিছু ক্ষেত্রে যে আগে তোমাদের গ্রাউন্ড হয়ে গেল তারপর লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষাটা কিন্তু খুব একটা কঠিন হয় না, খুবই সহজ হয়, কিন্তু তোমাদের যে মাঠের ম্যাটারটা রয়েছে সেইটা কিন্তু খুব টাফ হয়। সেটার জন্য তোমাকে একটা নিজেকে হয়তো গাইড নিতে হবে খুব ভালো করে, আর নচেত তোমাকে নিজেই ভালো করে দৌড়ঝাঁপটা করতে হবে তোমাকে। এরপর আসছি তোমাদের বাকি প্রসিডিওরগুলো নিয়ে। দেখো, তোমরা যদি জয়েন ইন্ডিয়ান আর্মি এই ওয়েবসাইটেই ঢোকো, তো এটার আমি লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেব। তো এখানে দেখো তুমি বেশ কিছু আইকন দেখতে পাবে,
তো তার মধ্যে আমি তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো যেমন হোম ব্যাটানো রয়েছে, তারপরে অ্যাবাউট ইন্ডিয়ান আর্মি রয়েছে, লাইফ ইন আর্মি রয়েছে, অফিসার সিলেকশন রয়েছে, তারপরে রেগুলার ক্যাডার রয়েছে, অগ্নিপথ রয়েছে। তুমি যখনই এই অগ্নিপথে ক্লিক করবে তখনই আমি তোমাদের দেখাচ্ছি অগ্নিপথে ক্লিক করে। তার আগে তোমাকে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে, এই ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট মানে বা তোমার আধার নাম্বার দিয়ে এখানে রেজিস্ট্রেশন করতে পারো। তো চলো আমি রেজিস্ট্রেশন না করেই তোমাদেরকে ওয়েবসাইটে ঢুকছি। এখানে আমি অগ্নিপথে এখানে ক্লিক করলাম। তো অগ্নিপথে দেখো ওয়েবসাইটটা আমাদের খুললো। তো এখানে আমাকে এই ওয়েবসাইটে অগ্নিবীর 4 ইয়ার সার্ভিস সম্বন্ধে দিয়েছে, যে হোম মেনু দিয়েছে, অ্যাবাউট দিয়েছে, সমস্ত কিছু দিয়েছে। তো এখানে যখন আমি একটু উপরের দিকে স্ক্রল করব তখন অগ্নিবীর স্কিম সম্বন্ধে বলছে, এলিজিবিলিটি বলছে। দেখো মানে আমি তোমাদেরকে আরেকবার এটাকে ইয়ে করে দেখাই। এই দেখো এই ক্যাটাগরিটা একটু দেখতে পাবে, আর এখানে তুমি ডিটেলিংটা দেখতে পাবে। তো চলো তোমাদেরকে বাকি বিস্তারিত বিবরণটা দেখাই। তো এখানে যখন আমরা ক্লিক করলাম অগ্নিপথ স্কিম সম্বন্ধে, তো চলো দেখি কি এখানে দেয় আমাদেরকে। তো আমাদের অলরেডি আমি একবার ডাউনলোড করে রেখেছিলাম, তাই আমাকে ডাউনলোড এগেন বলছে। তো আমি ডাউনলোড এগেন করলাম অগ্নিপথ স্কিম সম্বন্ধে। তো আমার পেজটা এখনই ডাউনলোড হয়েই খুলে যাবে। এখানে অ্যাপ্লাই রেজিস্ট্রেশন বলছে এদিকে। তো তুমি দেখতেই পাবে এখানে এই যে অ্যাপ্লাই রেজিস্ট্রেশনের জন্য বলছে বা অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য বলছে। তাছাড়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাজ এ অগ্নিবীর সমস্ত কিছুই ডিটেলস দিচ্ছে। এখনও পর্যন্ত ফাইলটা ডাউনলোড হচ্ছে। ফাইলটা আমার খুলে যাচ্ছে এবার। হ্যাঁ, এই দেখো এখানে তোমাকে সম্পূর্ণ ডিটেলসটা দিয়ে দিচ্ছে যে কী ক্রাইটেরিয়া আছে, রিক্রুটমেন্টের প্রসেস কী, বা সেবানিধির স্কিমের আন্ডারে এটা হবে, ডেথ কনসেশন কত রয়েছে, সমস্ত কিছুই দিয়েছে। আমি সমস্ত কিছু বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। এবং দেখো প্রথমে অনলাইনে তোমাকে আবেদন করতে হবে, এরপরে লিখিত পরীক্ষা হবে। তো লিখিত পরীক্ষা তোমাদের এলিজিবিলিটি যেটা রয়েছে বয়স 17 বছর, এই যে এখানে দিয়ে দিয়েছে। তোমাদেরকে দেখাই এলিজিবিলিটি, এই যে 17 বছর মানে 17.5 বছর থেকে 21 বছর পর্যন্ত। এবার কত তারিখ থেকে কত বছর পর্যন্ত হবে সেই ডিটেলস নোটিফিকেশান এখনও পর্যন্ত প্রকাশ হয়নি। বেশ, যেটি অনলাইন বা অফলাইনে হবে। এরপর শারীরিক পরীক্ষা হবে, যেমন তোমার দৌড়, লং জাম্প, পুশ আপ ইত্যাদি হবে। তারপর ফিটনেস যাচাই করা হবে। তাহলে কী বললাম, আগে লিখিত পরীক্ষা, তারপর তোমাদের বাকিগুলো হবে। বেশ, বয়স সীমা তোমাদের 10th বয়স সীমা তো বলে দিলাম। আর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান বলতে গেলে মাধ্যমিক পাস হলে হবে। যারা মাধ্যমিক পাস রয়েছে তাদের জন্য একটা বিগ অপরচুনিটি। বেশ, আর তারপরে হচ্ছে অগ্নিবীর পদে আবেদনের বয়সসীমা, এই তো বয়সসীমা তো বলেই দিলাম। আর সেনাবাহিনীর জন্য ন্যূনতম তোমার যে পোস্টেই যাও মিনিমাম তোমাকে 163 সেন্টিমিটার হাইট থাকতে হবে। নেভির জন্য তোমাকে 157 সেন্টিমিটার, এবং দৌড় যেটা করতে হবে 1.6 কিলোমিটার তোমাকে দৌড়াতে হবে, মানে 1600 মিটার দৌড়াতে হবে। ঠিক আছে, যেটা তোমাকে মোটামুটি টার্গেট নিয়ে চলতে হবে যে 1600 মিটার দৌড়ানোটা তোমাকে 6 মিনিটের মধ্যে, কিন্তু নিয়ম বলছে 6.5 মিনিট, কিন্তু বাট তোমাকে 6 মিনিটের মধ্যে তুমি যদি না ফুল করতে পারো তুমি কিন্তু সিলেকশন হওয়ার তোমার চান্স খুব কম। বেশ, এরপর হচ্ছে যে লিখিত পরীক্ষা রয়েছে, সেই লিখিত পরীক্ষার বিষয়গুলো আসবো। তার আগে আমি এখানে আরেকটা দেখে নিই যে আর কিছু এখানে রিক্রুটমেন্ট ক্যান্ডিডেটস উইল বি এনরোলড আন্ডার রেসপন্সিবিলিটিস অ্যাক্ট। বেশ, 4 ইয়ারের জন্য এগুলো আগেই বলা হয়েছে। আচ্ছা, তারপরে সেবানিধিতে কি বলছে, সেবানিধিতে বলছে 30% অফ দ্য মান্থলি অ্যালাউমেন্টস টু দ্য কন্ট্রিবিউটেড বাই দ্য ইন্ডিভিজুয়ালস। বেশ, কর্পাস, বেশ ঠিক আছে, এগুলো সমস্ত কিছুই বুঝলাম। সিলেকশন, বেশ সিলেকশন থ্রু ট্রানজিট। বেশ, আর সেরকম কিছু এখানে নেই। এবার আমি তোমাদেরকে আর একটু বিস্তারিত কিছু বলে দিই। সেটা হচ্ছে যে রিটেন এক্সাম রয়েছে। রিটেন এক্সাম তোমাদের দেখো যে সিলেবাসটা একটু আলোচনা করে দিই। সেখানে ম্যাথ থাকবে, রিজনিং থাকবে, জিকে থাকবে, আর ছোটোখাটো ইংলিশও থাকে না কিছু। ইংলিশে 2-1 কোশ্চেন তোমরা করে যেতে পারো। তো পরীক্ষার জন্য তোমাদেরকে কি করতে হবে, একটু মক টেস্ট দিতে পারো, বা তোমরা যে লাস্ট ইয়ার কোয়েশ্চেন ছিল সেগুলোকে আলোচনা করবে, তাহলেই হবে। এইভাবে প্রস্তুতি নেওয়া যাবে, ভালো স্কোর ইজিলিভাবে করতে হবে। তোমাদেরকে মাঠের বিষয়টা বেশি খেয়াল রাখতে হবে। বেশ,
আর তারপর হচ্ছে তোমরা প্রথম বছরে 30,000 করে বেতন পাবে, তারপরে চতুর্থ বছরে প্রায় 40,000-এর কাছাকাছি পৌঁছে যায়। এবং যখন সেবা ফান্ডের আন্ডারে যখন তোমরা বেরিয়ে যাবে তখন তোমাদের 10 থেকে 12 লাখ টাকা মতন পেয়ে যাবে। এবার ভিডিওর যে পুরো সংক্ষেপে যদি আমি আলোচনা করি, যা পুরোটা করলাম, তাহলে হচ্ছে এই আজকের এই ভিডিওতে আমরা অগ্নিবীর স্কিমে ভর্তি প্রক্রিয়া, যোগ্যতা, কেরিয়ার সম্পর্কে বিস্তারিত জানালাম। তাছাড়াও তোমরা যখন বেরিয়ে আসবে অগ্নিপথ থেকে, যখন তোমাদেরকে স্যালারি প্লাস এককালীন টাকা পাওয়ার পর তারপরে তোমরা কিন্তু বিভিন্ন স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু একটা বড় কিন্তু ছাড় পেয়ে যাবে সমস্ত জবের ক্ষেত্রে, যেটা কিন্তু তোমাদেরকে অন্যান্য চাকরির ক্ষেত্রে একটা বড় কিন্তু জায়গায় তোমাকে পৌঁছাতে পারবে। তোমরা কিন্তু একটা মনে রাখো এসটি বা এসসিদের মতন কোটা পেয়ে যাবে। এটা কিন্তু তোমাদের জন্য কিন্তু বিরাট হেল্প করবে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। ওকে বন্ধুরা, জয় হিন্দ তাহলে।